গড়তে জানে আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে জানে সেই হলো ঈমানদার। আর যে শুধু আল্লাহর জন্য সম্পর্ক গড়তে জানে কিন্তু আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে জানে না, সেই ঈমানদার নয়। কাজেই সম্পর্ক, কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি অনুরাগ, কারো প্রতি আনুগত্য, এগুলো একেবারে দলিল দস্তাবেজ করে কাউকে দিয়ে দিবেন না। সবার প্রতি কথা থাকবে পরিষ্কার, তোমাকে ভালোবাসি ততদিন যতদিন তুমি আল্লাহর পথে থাকবা, আল্লাহর হুকুমের উপর থাকবা। তোমাকে ভালোবাসি ততদিন যতদিন তোমাকে ভালোবাসা আল্লাহর নির্দেশ থাকবে। তুমি যেই হও, তুমি হতে পারো আমার ভাই, কিন্তু তুমি সেই ভাই হয়ে যদি এমন কোন কাজ করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করা আমার ঈমানের দাবি হয়, মনে রেখো তোমার সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করে ঈমানের সম্পর্ক রক্ষা করাটাই হবে ঈমানদারের প্রধান দাবি। মুহতারাম হাজিরিন, এগুলো ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি মা হারিসতু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, উহুদের জিহাদে আল্লাহর নবীর উপর হামলা হয়েছিল, আমরা জানি। উহুদের জিহাদে আমার নবীর দামদান শহীদ হয়েছিল। উহুদের জিহাদে আমার নবীর মাথা ভেঙেছিল। উহুদের জিহাদে আমার নবীর চোয়াল ভেঙে মাথার হেলমেটের লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। উহুদের জিহাদে আমার নবীর ঠোঁট কেটে গিয়েছিল। উহুদের জিহাদে আমার নবীর হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। এত বেশি পরিমাণ রক্ত ঝরেছিল, রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর উপর সেই হামলা যারা করেছিল, যাদের আঘাতে আমার নবীর শরীর রক্তাক্ত হয়েছিল, তাদের মধ্যে কয়েকজনের নাম হাদিসের পাতার মধ্যে উল্লেখ করা হয়। একজনের নাম আব্দুল্লাহ ইবনে কামিয়াহ, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই উতবা ইবনে আবি ওয়াক্কাস তিনি হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। এক ভাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীর সাহাবী, আরেক ভাই একই বাবার ঔরসের সন্তান, একই মায়ের গর্ভের সন্তান, কিন্তু সেই ভাই নবীর উপর আক্রমণ করেছে, নবীর দামদান শহীদ করেছে, নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই সংবাদ যখন অপর ভাইয়ের কাছে পৌঁছলো, কি ছিল সেই ভাইয়ের প্রতিক্রিয়া? তিনি এমন করেননি যে ঠিক আছে, যেহেতু ঘটনাটা আমার ভাই ঘটায় ফেলছে, কাজে আমি এখন চুপ মেরে যাই। যেহেতু অপরাধ আমার ভাই করেছে, সুতরাং এখন আমি নীরব থাকি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওয়াল্লাহি মা হারিসতু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার জীবনে কোনোদিন কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হই নাই। আমার আপন ভাইকে হত্যা করার জন্য আমি যতটা পাগল হয়ে গিয়েছিলাম, লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি শুনেছি যে আমার ভাইয়ের হাতে আমার নবীর রক্ত ঝরেছে, আমার মাথায় খুন চলে গেছে, যতক্ষণ পর্যন্ত নিজের হাতে ভাইয়ের কাছ থেকে আমার নবীর উপর হামলার প্রতিশোধ গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। মুহতারাম হাজিরিন, এটার নাম হলো ঈমান। এটার নাম হলো ঈমান। ঈমান জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর জন্য ভালোবাসতে হবে কাউকে। কত সাহাবী
সাহাবী এমন আছেন, আল্লাহর বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে একজন কাফের থাকা অবস্থায় আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, হামলা করে জিহাদের মধ্যে হাত কেটে ফেলেছে। পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর ওই যে যার হাতে নিজের হাত কেটেছে, যার আঘাতে নিজের শরীরের অঙ্গহানি ঘটেছে, ওই লোকটা দেখা যাচ্ছে এখন দিব্যি ভালো মানুষের মতো নিরাপদে ঘোরাফেরা করতেছে। মুসলমান যখন হয়ে গেছে, শত্রুতা ছিল যখন তুমি বেঈমান ছিলা, বেঈমান থাকা অবস্থায় তোমার সাথে লড়াই হয়েছে, বেঈমান থাকা অবস্থায় তুমি আমাকে আঘাত করেছো, বেঈমান থাকা অবস্থায় তুমি আমার হাত কেটে ফেলেছো, আমার অঙ্গহানি ঘটিয়েছো, তুমি ঈমান গ্রহণ করেছো, তোমার অতীতের সমস্ত ভুল অপরাধ মুহূর্তে আমি ভুলে গেলাম। ঈমানের জন্য জরুরি একটা বিষয় জাগ্রত করতে হবে। এই আলোচনা মুসলমানদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিতে হবে। ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ফিকহের কিতাবের মধ্যে, আকীদার কিতাবের মধ্যে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মহব্বত করব, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করব, এটার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কয় কাজ করবে? 4 কাজ করবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে কোনো কিছু দিবে তো আল্লাহকে রাজি করবার জন্য দিবে, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, যে না তোমাকে আমি টাকা দিব না, কারণ তুমি এই টাকা নিয়ে খোদাদ্রোহিতার আসর জমাবা। আমি তোমাকে টাকা দেব না, কারণ এই টাকা দিয়ে তুমি নাচ গানের অনুষ্ঠান করবা। আমি তোমাকে টাকা দেব না, কারণ এই টাকা দিয়ে তুমি তোমার খাবারের চাহিদা পূরণ করবা না, বরং এই টাকা দিয়ে তুমি ফেনসিডিল খাবা, এই টাকা দিয়ে তুমি মাদক গ্রহণ করবা, এই টাকা দিয়ে তুমি সমাজের মধ্যে নাফরমানির কাজ সৃষ্টি করবা, এই সম্পদ দিয়ে তুমি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করবা, আল্লাহর বিরুদ্ধে বড় বড় কথা তুমি বলবা, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তুমি বড় বড় কথা বলবা, তুমি আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবা। সুতরাং মুহতারাম হাজিরিন, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, কোন মুসলমান তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে না। এই 4 কাজ করতে হবে। আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আল্লাহর জন্য দুশমনী এবং শত্রুতা রাখতে হবে, সম্পর্ক আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা শুধু একটা পারি, একটা শুধু সম্পর্ক করতে পারি আল্লাহর জন্য, দোস্তি করতে পারি আল্লাহর জন্য। সাধারণ মুসলমান না এটা পারে, ওরা আমাদের সাথে সম্পর্ক করতে পারে। কেন? যে আলেমদের সাথে সম্পর্ক করলে আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক হবে। ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতে পারেন, কারণ ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক রাজি আর খুশি হবেন। ভালো এরকম ভালো ভালো সম্পর্ক রাখা আল্লাহর জন্য, এটা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু যেই বেটা রাত দিন আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, আপনি ওই নেতার বিরুদ্ধে গিয়ে স্লোগান দেন। যেই নেতা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিল, যখন দেশ 2 ভাগে ভাগ হয়ে গেল, এক ভাগ তাওহীদের পক্ষে অবস্থান নিল, আরেক ভাগ শিরকের পক্ষে অবস্থান নিল। তাওহীদের পক্ষে কথা বলল উলামায়ে কেরাম, শিরকের পক্ষে কথা বলল নেতা নামধারী কিছু শিরকের ধ্বজাধারী। তখন প্রকৃত প্রস্তাবে প্রমাণ হয়ে গেছে যে কার কাছে ঈমানের মূল্য কতটুকু। এরকম ক্ষণে ক্ষণে ঈমানের পরীক্ষার মুহূর্ত আসে জীবনে। এরকম আপনাদের সামনেও ঈমানের পরীক্ষার মুহূর্ত আসবে, আপনার সামনে আসবে। মনে রাখবেন, সেই পরীক্ষার সময়গুলোতে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষায় ফেল করলে জীবন
এটা অনেক বড় জরুরি বিষয়, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। আমি আজকে লম্বা চওড়া ওয়াজ করি না, এখন জাতির মূল সমস্যাগুলো এক দুইটা এটা চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরি। এই কথাগুলো এটা বলা হয় কম, অথচ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। সেটা হলো যে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে কোন ইমানদার তার সঙ্গে সখ্যতা রাখতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ কোরআন বলতেছে, হে ঈমানদার, ঈমানদারগণ, খবরদার খবরদার, যারা আল্লাহর সঙ্গে দুশমনী রাখে, যারা আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তুমি কোশ্চেন কালো তার সঙ্গে অন্তরের সখ্যতা রাখতে পারো না। কাজেই কাকে ভালোবাসবেন আর কার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, দুটোটার সম্পর্ক ঈমানের সাথে। যার সাথে সম্পর্ক রাখা দরকার তার সাথে যদি আপনি সম্পর্ক না রাখেন, যার সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার তার সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন না করেন, ঈমানদার হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, কোন ব্যক্তির কথা আমি বলছি না, আমার কথা, অমুক হুজুরের কথা, তমুক হুজুরের কথা আমি বলছি না। তবে আমি যে কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের জিম্মাদারি, আল্লাহর দ্বীনের এই আমানত উম্মতের একটা বিশেষ শ্রেণীর কাছে তিনি রেখে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে দেখো, আমার পূর্বে অনেক নবী দুনিয়াতে আগমন করেছেন এবং দুনিয়াতে এই পৃথিবীর মানুষের নেতৃত্ব, মানুষের দায়িত্ব পয়গম্বরগণ পালন করতেন। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলছেন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। আমার নবী হলেন কি? আমার নবী কি? খাতামুন নাবিয়্যিন যিনি, এটা হলো আমার নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, খতমে নবুয়ত। আমার নবীর নবুয়তের, আমাদের নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। আমার নবীর নবুয়তের সিংহাসনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ পরিচয় হলো খতমে নবুয়তের সিংহাসন। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, যে কোনো মূল্যে আল্লাহর নবীর এই খতমে নবুয়তের সিংহাসনের মর্যাদাকে রক্ষা করতে হবে। এটা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই। আমাদের নবীর প্রতি আমাদের মহব্বত এবং ভালোবাসা এবং আমাদের আবেগ সব বিতর্ক এবং প্রশ্নের ঊর্ধ্বে। কাজেই আমাদের নবীর প্রতি অসম্মান, নবীজির প্রতি অমর্যাদা, এটা কোনো মুসলমান জীবন থাকতে বরদাস্ত করতে পারে না। আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীকে যারা কটাক্ষ করবে, সেই নবীর দুশমন, মানবতার দুশমনদের হাত থেকে আমার নবীর ইজ্জত, আবরুর, নিরাপত্তা নিশ্চিত করা মুসলিম শাসকের কর্তব্য। কোন মুসলমান শাসক যদি এই কর্তব্য পালন করতে ব্যর্থ হয়, এর দায় জনগণ নিবে না, শাসক গোষ্ঠীকেই বহন করতে হবে। সুতরাং আমাদের নবীকে যারা গালি দিয়েছে, ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী, কোরআন সুন্নাহর সর্বসম্মত ফয়সালা অনুযায়ী খাতেমে রাসূল যারা আল্লাহর নবীকে গালি দিবে, যারা নবীর সম্মানের উপর আঘাত করবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা আবার স্পষ্ট ভাষায় বলছি, খাতেমে রাসূল যারা, আল্লাহর নবী
মানবতার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, নবীকে যারা কটাক্ষ করে, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করে, তাদের শাস্তি স্পষ্ট ভাষায় 1400 বছরের মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং কোন মুসলিম শাসক যদি আল্লাহর নবীর কটাক্ষকারীকে, আল্লাহর নবীর উপর যে গালাগালি করে, নবীর উপর কটাক্ষকারী সেই মানবতার দুশমনকে যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যর্থ হয়, সেটা সেই শাসক এবং শাসক গোষ্ঠীর ব্যর্থতা। নবীর দুশমনের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা শাসকের দায়িত্ব। শাসক যদি সেই দায়িত্ব পালন না করে, তাহলে সেই শাসক সে ব্যর্থ শাসক বলে পরিগণিত হবে। এখন শাসকের ব্যর্থতার কারণে কোন মুসলমান ব্যক্তিগতভাবে যদি নিজে সেই সাতমে রাসূল নবীর দুশমনের উপর মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করে দেয়, এটা যদিও শাসকের দায়িত্ব, শাসকের ব্যর্থতার কারণে কোন নবীর আশিক উম্মত নিজ হাতে যদি সে সেই দায়িত্ব তুলে নেয়, তাহলে এটা শাসকের ব্যর্থতা বলে পরিগণিত হবে। এটা যেই মুসলমান, যেই আশিকে নবী উম্মত যেই কাজ করবে, এটা তার ব্যর্থতা নয়, এটা তার ব্যর্থতা। সুতরাং এই ধরনের আশিকে নবী উম্মতের উপর কোন শাস্তি কার্যকর করবার আগে শাসকের উচিত দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে মুসলমানদের শাসকের চেয়ার গদি ছেড়ে দেওয়া। সুতরাং আমরা বারবার বলছি, 2013 সালে একবার বলেছি সাধারণ কথায় নয়, রক্তের আখরে আমরা কথা লিখে দিয়েছি ইতিহাসের সোনালী পাতায়। বুকের তাজা খুন দিয়ে একথা লিপিবদ্ধ করা হয়েছে, এই সোনার বাংলাদেশে আল্লাহর নবীর দুশমনদেরকে বরদাস্ত করা হবে না। এটা আমরা রক্তের আকরে লিখেছি ইতিহাস। এখনো বলছি, বারবার বলছি, বলতে বলতে আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী কবর জগতে চলে গেছেন। এরপরেও এখনো পর্যন্ত 90% মুসলমানদের এই দেশে আল্লাহর নবীর উপর কটূক্তিকারী, কটাক্ষকারীর জন্য মৃত্যুদণ্ডের কোন কার্যকর বিধান এখনো পর্যন্ত আমরা পাইনি। সুতরাং এই কারণে আল্লাহর নবীর সত্যিকার সাচ্চা আশিকে রাসূল উম্মতেরা যখন কেউ নবীর উপর আক্রমণ করে, আঘাত করে, হে মুসলমান, তোমার সামনে যদি কেউ তোমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে মা ভক্ত সন্তান হিসেবে তোমার মায়ের ইজ্জতের উপর যখন কেউ আঘাত করবে, তোমার সামনে যদি কেউ তোমার বোনের ইজ্জত নিয়ে লুণ্ঠন করে, তোমার সামনে যদি তোমার মাকে কেউ ধর্ষণ করতে চায়, তোমার মায়ের ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, তোমার সেই মায়ের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে তোমার মায়ের ইজ্জত লুণ্ঠনকারীর ধর্ষককে সন্তান হিসেবে তুমি পরিত্রাণ দিতে পারো না। তখন তুমি আবেগাপ্লুত হয়ে মায়ের উপর এই নির্যাতনকারী, মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে তুমি নিজেই মৃত্যুদণ্ড দিয়ে দিবা। এখন যদি আদালত এসে বলে যে এখন তোমাকে আমি শাস্তি দেব, সেই আদালতকে আমাদের জিজ্ঞাসা করতে মনে চায়, যখন মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল তখন তুমি আদালত কোথায় ছিল? এখন যদি আমাকে মায়ের ইজ্জতের উপর আক্রমণকারীকে খতম করে দেওয়া সেই মায়ের সুসন্তানকে যদি তাকে শাস্তি প্রয়োগ করতে চায়, তখন সেই শাস্তি প্রয়োগকারী সংস্থাকে আমার প্রশ্ন করতে মনে চায়।
যায়, মায়ের ইজ্জতকে লুণ্ঠন করবার সময় তুমি কোথায় ছিলা? কাজেই আজ একই প্রশ্ন এই জাতির উপর, এই প্রশ্ন আমার বর্তমান আমার রাষ্ট্রের নিকট, এই প্রশ্ন আমাদের এই শাসক গোষ্ঠীর উপর, এই প্রশ্ন আমাদের এই বিচার ব্যবস্থার উপর। আমার নবীর উপর যখন কটাক্ষ করা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? আমার নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হয়েছ। আশিকে রাসূল উম্মতেরা আবেগাপ্লুত হয়ে নিজেরাই তার কার্যকর ব্যবস্থা নিয়েছে। কাজেই যদি এভাবে একটার পর একটা ঘটতে থাকে আর নবীর এইভাবে আশিকে রাসূল উম্মতের উপর পরবর্তীতে আইন প্রয়োগ করা, বিচার প্রয়োগ করার সংস্কৃতি যদি চলতে থাকে, আগামী দিনে বিচার ব্যবস্থার প্রতি, রাষ্ট্রের প্রতি জনগণের কোন আস্থা টিকে থাকবে না। বাংলাদেশের আইনজীবী যারা বাংলাদেশে রয়েছে, সরকার দলীয় বিরোধী দলীয় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আল্লাহ নবীর আশিক যারা, তাদের পক্ষে দাঁড়ানো সকলের ঈমানি দায়িত্বর কর্তব্য। ব্রিটিশ ভারতে যখন রঙ্গিলা রাসূলের লেখককে একজন মুসলমান নবীর আশিক রাসূল উম্মত খতম করে ঈমানি দায়িত্ব পালন করেছিলেন, তার পক্ষে আমার বাংলাদেশের কিংবদন্তি তুল্য সকল আইনজীবীরা তার পক্ষে কোর্টে দাঁড়িয়েছিল। যেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, কিংবদন্তি যে সকল বাংলার মুসলিম নেতৃবৃন্দের কথা আজও বাংলাদেশের মানুষ স্মরণ করে, তাদের আদর্শ হলো তারা নবীর আশিককে রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আজ আমরা দেখতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারেন, বিএনপির রাজনীতি করতে পারেন, কিন্তু আশিকে রাসূল, ইশকে রাসূলের দাবির ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে আল্লাহর নবীর ইশকের কারণে, নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসায় যারা নবীর দুশমনদেরকে খতম করেছে, তাদেরকে রক্ষা করার জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। মোহতারাম হাজিরিন, যেই কথা আমি বলছিলাম, আর এরপরে হলো খতমে নবুয়তের কথা। বারবার আমরা বলছি আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনের এই গৌরব রক্ষা করা মুসলিম শাসকের কর্তব্য। যদি বারবার আমাদের নবীর খতমে নবুয়তের উপর ভণ্ড নবী কাদিয়ানের সেই গোলাম আহমদের অনুসারীরা তাদেরকে যদি আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করবার এই ষড়যন্ত্রকে বানচাল করতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত রাষ্ট্র, তাহলে এই ব্যর্থ রাষ্ট্রের কর্ণধারদের বিরুদ্ধে এ জাতি অবস্থান নিতে বাধ্য হবে। আমার নবী বলে গেছেন, ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমার পূর্বে নবীরা উম্মতের দায়িত্ব পালন করতেন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। প্রশ্ন দাঁড়ায়, তাহলে হুজুর আগে উম্মতের দায়িত্ব পালন করতেন নবীগণ, আপনার পরে যদি আর কোনো নবী না আসে তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের দায়িত্ব নিবে কারা? এই প্রশ্ন যখন এলো, আল্লাহর নবী সেই প্রশ্নের জবাব দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, তবে নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের দায়িত্ব কাঁধে তুলে নেবে উম্মতের আলেম সমাজ। এটা আল্লাহর নবী বলে গেছেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী। সুতরাং হে আলেম সমাজ, আল্লাহর নবী আপনাদেরকে একটি বার্তা দিয়ে গেছেন, আর হে সাধারণ উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকেও আল্লাহর নবী একটি বার্তা দিয়ে গেছেন। সাধারণ ধর্মপ্রাণ উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহর নবীর বার্তা হলো, হে আমার উম্মত, আমি নবী চলে যাচ্ছি, আমার পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না।
তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতোদ্যম হওয়ার কোনো কারণ নেই, আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা নবীরা না থাকলে কি হবে? আমাদের নবীদের দায়িত্ব পালন করবার জন্য নবীদের উত্তরাধিকারী আলেমগণ কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং নবী থাকলে নবীদেরকে যেভাবে তোমরা অনুসরণ করতে, নবীদের অবর্তমানে আলেম সমাজের কোরআন সুন্নাহ সম্মত নির্দেশনা তোমরা সেভাবেই অনুসরণ করবে। কাজে আমি উম্মতে মুহাম্মাদিয়ার কাছে জানতে চাই যে আপনারা নবীদের অবর্তমানে নবীদের উত্তরাধিকারী আলেমদেরকে সেভাবে মান্য করবার জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে আলেমদেরকে বলি, হে আলেম সমাজ, অনুভব করুন নিজেদের দায়িত্ববোধ। আল্লাহর নবী আমার উপর আপনার উপর আস্থা রেখে গেছেন। নবী আস্থা রেখেছেন আমাদের উপর, যাদের পক্ষে আসমানি ইলমের ওহী, আসমানি ওহীর ইলমের আমানত, যাদের পক্ষে কোরআন সুন্নাহর ইলমের আমানত, তাদের প্রতি আল্লাহর নবী অকুণ্ঠ আস্থা রেখে গেছেন। কি আস্থা রেখেছেন? যে আমার এই উত্তরাধিকারী আলেমরা আমার উম্মতের দায়িত্ব পালন করবে। সুতরাং হে আলেম সমাজ, উম্মতের প্রতিটি বিষয়ে আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। অন্যরা করবে, রাষ্ট্র করবে, সরকার করবে, অমুক করবে, তমুক করবে, ওআইসি করবে, অথবা জাতিসংঘ করবে। জাতিসংঘের কাছে আল্লাহ নবী দায়িত্ব দিয়ে যাননি, ওআইসির কাছে আল্লাহ নবী দায়িত্ব দিয়ে যাননি। রাষ্ট্র দেখবে, রাষ্ট্রের কাছে আল্লাহ নবী দায়িত্ব দিয়ে যাননি। সরকার করবে, সরকার করলে তার ব্যাপার, আল্লাহর নবী কিন্তু সরকারের কাছে দায়িত্ব দিয়ে যাননি। আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছেন তাদের কাছে যারা বুকের মধ্যে কোরআন সুন্নাহর ইলমকে ধারণ করবে। সুতরাং কোরআন সুন্নাহর ইলমকে ধারণ করে যারা আলেম পরিচয় বহন করবে, তাদের জন্য রাস্তা দুটি খোলা। হয় পুরা উম্মতের দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে না পারলে আলেম পরিচয় বহন করা ছাড়তে হবে। আলেম বহন করব, আর উম্মতের প্রতি দায়িত্ব পালন করবার সময় আমাদের মধ্যে ভিন্নতা দেখা দিবে।